বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এই পর্যন্ত আপনাদের উদ্দেশ্যে সুলাসি মুজাররদ ও সুলাসি মজিদ ফিয়ের সবল ক্রিয়া এবং সুলাসি মুজাররদের আওতাধীন দুর্বল ক্রিয়া সহ সুলাসি মাজিদ ফিয়ের 2 নং ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট দুর্বল ক্রিয়া মিসাল গ্রুপে রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ পাকের তৌফিক কামনা করে আমি এখন আপনাদের সম্মুখে সুলাসি মাজিদ ফি এর আওতাধীন ইয়া 2 নং ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপের দুর্বল ক্রিয়ার রূপান্তর উপস্থাপন করছি। আপনারা অবগত আছেন যে সুলাসি মাজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের প্রথম ভাগের আওতাধীন 2, 3 ও 4 নং ফর্মের অভিন্ন হরকত অনুযায়ী 2 নং ফর্মের হরকত আলামতে মুজারেতে পেশ এবং আইন কালিমাতে জের, এই অনুযায়ী আমাদেরকে মানে রূপান্তর তৈরি করতে হবে। তো প্রতিটি গ্রুপের ন্যায় 2 নং গ্রুপের আজওয়াব গ্রুপের রূপান্তরের জন্য নির্বাচিত ক্রিয়াবল বা মাজদার হচ্ছে আত্তাতওয়িলু, যার মূল অক্ষর হচ্ছে ক, ওয়াও, লাম এবং অর্থ হলো দীর্ঘ করা। তাতওয়িলু, দীর্ঘ করা। তাতওয়িলু, তো প্রথমটা হলো তা, পরেরটা হলো তাতওয়িলু। প্রথমে আমি আপনাদের সম্মুখে এই 2 নং ফর্মের আজওয়াব গ্রুপের মাদিয়ের গঠন উপস্থাপন করছি। মাদিয়ের গঠনে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। যেহেতু মাজদার আর তাদবিলু এর মূল অক্ষর ফা কালিমাতে হচ্ছে ক, আইন কালিমাতে হচ্ছে ওয়াও এবং লাম কালিমাতে হচ্ছে লাম, এবং আইন কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও থাকার জন্য এইটা আজওয়াব গ্রুপের অন্তর্ভুক্ত। তো 2 নং ফর্মের গঠন অনুযায়ী আমরা জানি যে ফা কালিমাতে জবর, আইন কালিমাতে তারজিদের উপরে জবর। যেহেতু এটা মাদি, অতএব লাম কালিমাতে জবর দিয়ে আমাদের 14টি ক্রিয়ার প্রথম অথবা ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল তাওয়া, তাওয়ালা। আমরা এখানে একটু গঠনটা দেখি যে ক্রিয়ার মাজদার অর্থাৎ উইলু এর ফা কালিমাতে জবর, আইন কালিমাতে জবরযুক্ত তারজিদ এবং লাম কালিমা তার লামেতে জবর দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাদি গঠন করা হলো বা হয়েছে কওয়ালা। যেহেতু আর তাতবিলু মাজদারের অর্থ হলো দীর্ঘ করা, তাই কওয়ালার অর্থ হলো সে একজন পুরুষ দীর্ঘ করেছে। এখন আমি 2 নং ফর্মের আজওয়াব গ্রুপের রূপান্তর সমূহ উপস্থাপন করছি। এবং প্রথমে থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে হচ্ছে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। যেটা আমি আপনাদের সামনে গঠন করে দেখালাম ওয়াহিদ মুজাক্কার গয়েব। তওয়ালা, সে একজন পুরুষ দীর্ঘ করেছে। দ্বিবচনে আলিফ মাদ দিয়ে হবে, শুধু লামের সঙ্গে একটা আলিফ যুক্ত হবে। তওয়ালা, তারা দুইজন পুরুষ দীর্ঘ করেছে। বহুবচনে ওয়া মাদ দিয়ে হবে তওয়ালু, তারা সকল পুরুষ দীর্ঘ করেছে। এবার হলো স্ত্রীলিঙ্গ। প্রথমে এক বচন তওয়ালাত, সে একজন মহিলা দীর্ঘ করেছে। দ্বিবচন তওয়ালাতা, তারা দুইজন মহিলা দীর্ঘ করেছে। বহুবচন হলো তওয়ালনা, তারা সকল মহিলা দীর্ঘ করেছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদেরকে প্রতিটি ক্রিয়ার ক্ষেত্রে যেটা বলি যে এই যে মাদিয়ের 6 নম্বর ক্রিয়া অর্থাৎ স্ত্রীলিঙ্গের বহুবচন আসলে এই জবরযুক্ত নুন হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। তাইলে এর পূর্বের অংশটা পরবর্তী 8টা ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তওয়াল, এই তওয়ালই পরবর্তী 8 ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হবে। তাহলে আমরা থার্ড পার্সনের পরে এবার সেকেন্ড পার্সনে আসি। সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হচ্ছে তাওয়ালাত, না সরি, তাওয়ালতা, তুমি একজন পুরুষ দীর্ঘ করেছো।
তাওয়াল তুমা, তোমরা দুইজন পুরুষ দীর্ঘ করেছো। বহুবচন তাওয়াল তুম, তোমরা সকল পুরুষ দীর্ঘ করেছো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন তাওয়াল তি, তুমি একজন মহিলা দীর্ঘ করেছো। দ্বিবচন তাওয়াল তুমা, তোমরা দুইজন মহিলা দীর্ঘ করেছো। তাওয়াল তুন্না, তোমরা সকল মহিলা দীর্ঘ করেছো। এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, আমরা জানি যে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিমের পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের গঠন একই গঠন। তো প্রথমে এক বচন তাওয়াল তু, স্ত্রীলিঙ্গ তাওয়াল তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা দীর্ঘ করেছি। বহুবচন তাওয়াল না, স্ত্রীলিঙ্গ তাওয়াল না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা দীর্ঘ করেছি। এবার আমি আপনাদের সম্মুখে একই স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করেছি, যার প্রথম কলামে বচন এবং লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন এবং বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। প্রথমে আমরা যেটা গঠন করেছিলাম, তওয়ালা, সে একজন পুরুষ দীর্ঘ করেছে। দ্বিবচন তওয়ালা, তারা দুইজন পুরুষ দীর্ঘ করেছে। বহুবচন তওয়ালু, তারা সকল পুরুষ দীর্ঘ করেছে। এবার স্ত্রীলিঙ্গ, এক বচন তওয়ালাত, সে একজন মহিলা দীর্ঘ করেছে। দ্বিবচন তওয়ালাতা, তারা দুইজন মহিলা দীর্ঘ করেছে। এবার হচ্ছে 6 নম্বর, সেই মানে জমা মুয়ান্নাস ওয়াইফ বা বহুবচন থার্ড পার্সনের বহুবচন স্ত্রীলিঙ্গ তওয়ালনা, যার জবরযুক্ত নুনটা হচ্ছে বহুবচনের আলামত, তার পূর্বের অংশ তওয়াল, পরবর্তী 8 ক্রিয়ার শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে হাজিরের ওয়াহিদ মুজাক্কার হবে তওয়াল তা, তুমি একজন পুরুষ দীর্ঘ করেছো। দ্বিবচন তওয়াল তুমা, তোমরা দুইজন পুরুষ দীর্ঘ করেছো। বহুবচন তওয়াল তুম, তোমরা সকল পুরুষ দীর্ঘ করেছো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন তওয়াল তি, তুমি একজন মহিলা দীর্ঘ করেছো। তওয়াল তুমা, তোমরা দুইজন মহিলা দীর্ঘ করেছো। তওয়াল তুন্না, তোমরা সকল মহিলা দীর্ঘ করেছো। স্ত্রীলিঙ্গ, এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন, প্রথমে এক বচন। পুলিঙ্গ হচ্ছে তওয়াল তু, স্ত্রীলিঙ্গ তওয়াল তু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা দীর্ঘ করেছি। বহুবচন পুলিঙ্গ তওয়াল না, স্ত্রীলিঙ্গ তওয়াল না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা দীর্ঘ করেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের সামনে 2 নং ফর্মের আজওয়াব গ্রুপের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারের গঠনে হতে ওই ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। ফা কালিমায় আমাদের ছিল আত তাওয়িলু, মাজদারের মূল অক্ষর ত, আইন কালিমায় ওয়া, লাম কালিমায় লাম। এখন এই মুদারে গঠন করতে গেলে এর শুরুতে একটা আলামতে মুজারে আনতে হবে। আমরা জানি যে আলামতে মুজারে মোট 4টি। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনে এক বচনের জন্য আলি, বহু বচনের জন্য নুন। এখন এইটা যেহেতু 2 নম্বর ফর্ম, আমি আপনাদের সম্মুখে কিছুক্ষণ আগে বলেছি যে সুলাসি মজিদ ফিয়ের 8টা ফর্মকে 3 ভাগে ভাগ করে, প্রথম ভাগে হচ্ছে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ফর্ম, এদের অভিন্ন গঠন। সেই অভিন্ন গঠনটা হচ্ছে আলামতে মুজারে পেশ হবে। আর আমি আপনাদের সামনে থার্ড পার্সনের ইয়ে দ্বারা যদি উপস্থাপন করি, তাহলে পেশ যুক্ত ইয়ে আসবে। আর আইন ফা কালিমায় জবর। আর 2 নম্বর ফর্মের আর একটা গঠন হচ্ছে আইন কালিমায় জের হওয়া, যেটা মাদিতে কিন্তু জবর, আইন কালিমায় জবর ছিল তওয়ালা, কিন্তু মুদারিতে এসে মুদারের গঠনটা হচ্ছে আলামতে মুজারিতে পেশ আর আইন কালিমায় জের, অতএব ওয়ার উপরে তাসদিদ হয়ে জের যুক্ত তাসদিদ হবে। আর যেহেতু এটা মুদারে, অতএব লাম কালিমাতে পেশ হবে। ইয়াতাও উইল, ইয়াতাও উইলু, এটাই হলো মানে ওয়াহিদ মুজাক্কার গয়েব। ইয়াতাও উইলু, আপনাদেরকে সামনে গঠনটা উপস্থাপন করছি। শুরুতে পেশযুক্ত আলামতে মুজারের পর মাজদার আর তাতওয়িলু এর ফা কালিমা তোয়াতে জবর,
আইন কালিমা ওয়াও জের যুক্ত তাসদিদ আর লাম কালিমাতে পেশ দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠন করা হয়েছে ইউতাউইলু। অর্থ হবে সে একজন পুরুষ দীর্ঘ করবে, সে একজন পুরুষ দীর্ঘ করবে। এখন আমি 2 নম্বর ফর্মের আজওয়াব গ্রুপের মুদারের রূপান্তর গুলো উপস্থাপন করছি। এবং প্রথমে হলো থার্ড পারসন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি যেটা আপনাদের সামনে গঠন করে দেখলাম থার্ড পারসনের এক বচন পুলিঙ্গ ইউতাউইলু, সে একজন পুরুষ মানে দীর্ঘ করবে। দ্বিবচনে কি হবে? আলিফ মাদ এবং শেষে একটা জের যুক্ত নুন। তাহলে ইউতাউইলানি, তারা দুইজন পুরুষ দীর্ঘ করবে। বহুবচনে ওয়াও মাদ এবং জবরযুক্ত নুন। ইউতাউইলুনা, তারা সকল পুরুষ দীর্ঘ করবে। পুলিঙ্গের পরে এখন সেই স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, আলামতে মধ্যে ইয়ার জায়গায় তা দ্বারা তুতাউইলু, সে একজন মহিলা দীর্ঘ করবে। দ্বিবচন তুতাউইলানি, তারা দুইজন মহিলা দীর্ঘ করবে। আর বহুবচন হচ্ছে ইউতাউইলনা, ইউতাউইলনা, তারা সকল মহিলা দীর্ঘ করবে। থার্ড পার্সনের পরে এখন হলো সেকেন্ড পার্সন, প্রথমে এক বচন পুলিঙ্গ তুতাউইলু, তুমি একজন পুরুষ দীর্ঘ করবে। দ্বিবচন আলিফ মাদ দ্বারা এবং শেষের জের যুক্ত নুন দ্বারা তুতাউইলানি, তোমরা দুইজন পুরুষ দীর্ঘ করবে। বহুবচন তুতাউইলুনা, তোমরা সকল পুরুষ দীর্ঘ করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট মানে ক্রিয়া তুতাউইলিনা, তুমি একজন পুরুষ মহিলা দীর্ঘ করবে, তুমি একজন মহিলা দীর্ঘ করবে। তুতাউইলানি, তোমরা দুইজন মহিলা দীর্ঘ করবে। বহুবচন তুতাউইলনা, তোমরা সকল মহিলা দীর্ঘ করবে। এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন, এবং এখানে এক বচনের ক্ষেত্রে আলামতে মুজারে আলিফ দ্বারা হবে উতাউইলু পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ উতাউইলু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা দীর্ঘ করব। বহুবচনের আলামতে মুদারে নুন দ্বারা নুতাউইলু পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ হচ্ছে স্ত্রীলিঙ্গ একই নুতাউইলু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা দীর্ঘ করব। এবার আমি আপনাদের সামনে ওই এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন, দ্বিবচন, বহুবচন স্ত্রীলিঙ্গ। আমরা যেটা গঠন করেছিলাম ইয়া আলামতে মুজারে ইয়া দ্বারা ইউতাউইলু, সে একজন পুরুষ দীর্ঘ করবে। দ্বিবচনে ইউতাউইলানি, তারা দুইজন পুরুষ দীর্ঘ করবে। বহুবচন ইউতাউইলুনা, তারা সকল পুরুষ দীর্ঘ করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন তুতাউইলু, সে একজন মহিলা দীর্ঘ করবে। দ্বিবচন তুতাউইলানি, তারা দুইজন মহিলা দীর্ঘ করবে। বহুবচন ইউতাউইলনা, তারা সকল মহিলা দীর্ঘ করবে। এবার সেকেন্ড পার্সন, প্রথমে হলো এক বচন পুলিঙ্গ তুতাউ তুতাউইলু, তুমি একজন পুরুষ দীর্ঘ করবে। দ্বিবচন তুতাউইলানি, তোমরা দুইজন পুরুষ দীর্ঘ করবে। বহুবচন তুতাউইলুনা, তোমরা সকল পুরুষ দীর্ঘ করবে। এখন হচ্ছে স্ত্রীলিঙ্গ, এবং প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া তুতাউইলিনা, তুমি একজন মহিলা দীর্ঘ করবে। দ্বিবচন তুতাউইলানি, তোমরা দুইজন মহিলা দীর্ঘ করবে। বহুবচন তোমরা তুতাউইলনা, তোমরা সকল মহিলা দীর্ঘ করবে। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার মুয়ান্নাসের গঠন এক, প্রথমে হলো এক বচন আলামতে মুজারে আলিফ দ্বারা উতাউইলু,
এটা হলো পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ, যেহেতু পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের গঠন এক। স্ত্রীলিঙ্গ উতাওইলু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা দীর্ঘ করব। বহুবচনের এর আলামতে মুজারে নুন দ্বারা নুতাওইলু, স্ত্রীলিঙ্গ নুতাওইলু, আমি একজন পুরুষ, ইয়া আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা দীর্ঘ করব। সম্মানিত ভাই ও বোনেরা, এবার আমি আপনাদের সামনে বরাবরের মতো মুজারিতে যে জিনিসটা উপস্থাপন করি সেটা করছি এখানে। মুজারের মধ্যে এই দুইটি ক্রিয়া, একটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গয়ব, আর একটা হলো ওয়াহিদ মুজাক্কার হাজির, দুইটার গঠন একই। এইটা দ্বারা বোঝানো হচ্ছে এমন একজন মহিলাকে যিনি উপস্থিত, যে সে একজন মহিলা দীর্ঘ করবে। আর এই তু ত ওইলু দ্বারা বোঝানো হচ্ছে একজন উপস্থিত পুরুষকে, যে তুমি একজন পুরুষ দীর্ঘ করবে। এটা হলো এক বচনের ক্ষেত্রে। এবার দ্বিবচনে হয় তিনটা ক্রিয়া, এক গঠন একই। সেটা একটা হচ্ছে তাসনিয়া, মানে হলো দ্বিবচন, তাসনিয়া মুয়ান্নাস ওয়াইফ, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, এই তিনটার গঠন এক। এই তুতাউইলানি দ্বারা বোঝানো হচ্ছে এমন দুইজন মহিলাকে, মানে এমন দুইজন মহিলা দীর্ঘ করবে যারা অনুপস্থিত, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। আর এই তুতাউইলানি উপস্থিত দুইজন পুরুষকে বলা হচ্ছে যে তোমরা দুইজন পুরুষ দীর্ঘ করবে। আর এই তুতাউইলানি দ্বারা উপস্থিত দুইজন মহিলাকে বোঝানো হচ্ছে যে তোমরা দুইজন দীর্ঘ করবে। এটা আবারও বলছি, এক্ষেত্রে বলে থাকি যে বাক্যের পূর্বাপর ঘটনা দ্বারা বোঝা যাবে যে এটা কি অনুপস্থিত দুইজন মহিলাকে বোঝানো হচ্ছে, না উপস্থিত দুইজন পুরুষ অথবা মহিলাকে বোঝানো হচ্ছে। তো মুদারের পরে এখন আমি আপনাদের সম্মুখে 2 নম্বর ফর্মের আজওয়াবের আমরের গঠনটা উপস্থাপন করছি। আমরা জানি যে আমরের গঠন দুই প্রকার। একটা হলো যাকে সরাসরি আদেশ করি সেকেন্ড পার্সন, তার গঠন একরকম, আর থার্ড পার্সন আর ফার্স্ট পার্সনের গঠন একরকম। নাম্বার ওয়ান। নাম্বার আর একটা ব্যাপার হলো যে আমর গঠিত হয় হলো মুদারের থেকে। অতএব আমাদেরকে আগে মুদারে গঠন করে তারপরে আমর গঠন করা লাগবে। তো প্রথমে সেকেন্ড পার্সনের আমর গঠন করব। এর সেকেন্ড পার্সনের আলামত হচ্ছে আলামতে মুদারে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। যেহেতু আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করছি, অতএব সেকেন্ড পার্সনের আলামতে মুজারে ব্যবহার করব। সেকেন্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে তা, এবং 2 নাম্বার ফর্মের গঠন অনুযায়ী এই তা হবে পেশযুক্ত। আর ফা কালিমায় তোয়ের উপরে জবর। আর 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আইন কালিমায় ওয়াও, ওয়াওয়ের উপরে তাসদিদ যুক্ত জের। আর যেহেতু এটা মুদারে, অতএব লাম কালিমাতে পেশ দিয়ে হবে তো তউইলু। এইটা হলো মুদারে সেকেন্ড পার্সন। এখন এইখান থেকে আমর গঠন করব কি, আমাদের সেকেন্ড পার্সন থেকে প্রতিটি আহ, মানে গ্রুপেই আমর গঠন করার নিয়ম একই। সেখানে আলামতে মুদারেটাকে বিলুপ্ত হবে, আর অন্য অন্যগুলা অভিন্ন থাকবে। শুধু যেহেতু এটা আমর, অতএব আম কলিমাতে যেহেনে মুদারেতে ছিল পেশ, এখানে এখানে পেশ ছিল, সেইটা সুকুন হয়ে যাবে। হেলে একটা জিনিস, আর একটা জিনিস হলো তাকে বিলুপ্ত করার পরে ফা কালিমাতে জবর এসেছে, অতএব এখানে হামজাতুল অসলের কোনো প্রয়োজন নাই। তো আর নিজে নিজেই উচ্চারিত হতে পারবে। কিন্তু যদি সুকুন হতো তাহলে একটা হামজাতুল অসল আনার প্রয়োজন। তাহলে আমাদেরকে সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কারের আমর গঠিত হলো তাওইল। আমি একটু আপনাদের সামনে গঠনটা উপস্থাপন করছি। মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজির, মূল তুতাউইলু, এর আলামতে মুজারে পেশ যুক্ত তাকে বিলুপ্ত, লাম কালিমাতে সুকুন যুক্ত করে তুতাউইলু থেকে সেকেন্ড পার্সনের আমর গঠন করা হলো তাওইল, তুমি একজন পুরুষ দীর্ঘ করো, তাওইল। তাহলে সেকেন্ড পার্সনের আমরের পরে এখন আমরা আসছি মুতাকাল্লিম অথবা গয়বের আমল গঠন করতে। তাহলে ইয়া ইয়া গয়বের আমল হচ্ছে ইয়া আলামতে মুজারে, আর মুতাকাল্লিমের আলামতে মুজারে হচ্ছে দুইটা, এক বচনের জন্য আলিফ এবং বহু বচনের জন্য নুন। আমরা যে কোনো একটা দিয়ে ব্যবহার করে গঠন করতে পারি। তো থার্ড পার্সনের ইয়া দ্বারা গঠন করি। তাহলে এখানে আবারও সেই একই নিয়ম, যে আলামতে মুদারে ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। তো ইসের
দুই নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে হবে পেশ, অতএব এখানে থার্ড পার্সন আলামতে মুজারে হবে ইয়ার উপরে পেশ। ফা কালিমা হচ্ছে তয়ের উপরে জবর, আইন কালিমা ওয়াও হচ্ছে তাসদীদ যুক্ত জের। আর যেহেতু এটা মুদারে অতএব লাম কালিমাতে হবে পেশ। এখন আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করেছিলাম আলামতে মুজারেকে বিলুপ্ত করে, কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে কোনো আলামতে মুজারে বিলুপ্ত হবে না, শুরুতে একটা আমরের লি যুক্ত হবে। আর আলামতে মুজারের উপরে পেশ অতএব ইয়ার উপরে পেশ, ফা কালিমায় তয়ের উপরে জবর, আইন কালিমায় তাসদীদ যুক্ত জের। এইবার যেহেতু আমরা আমল গঠন করছি, প্রথম রোতে ছিল হলো মুদারে, এই জন্য লামের উপরে পেশ ছিল। আর এটা লি যুক্ত করে আমল গঠন করায় লামের উপরে এখন সুকুন হয়ে গেল। এই সুকুন হয়ে আমাদের ওয়াহিদ মুজাক্কার গয়ব আমরের গঠন হলো লি ইউতাউইল। লি ইউতাউইল। এখন এটা একটু গঠনটা দেখি। যে মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়বের মূল ইউতাউইলু এর আলামতে মুজারে পেশ যুক্ত ইয়া বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করে এবং লাম কালিমার লামতে সুকুন দিয়ে ইউতাউইলু থেকে আমর গঠন করা হলো লি ইউতাউইল। সে একজন পুরুষ যেন দীর্ঘ করে। এখানে যে থার্ড পার্সন, একে তো সরাসরি আমরা আদেশ করতে পারি না, প্রত্যাশা করি, এই জন্য এখানে যেন তর্জমাতে যেন কথাটা আসবে, যেটা আরবিতে শুরুতে লি যুক্ত হয়েছে। সে একজন পুরুষ যেন দীর্ঘ করে। এবার আমি আপনাদের সামনে 2 নম্বর ফর্মের আজওয়াবের রূপান্তর গুলো উপস্থাপন করছি। বরাবরের মতো প্রথমে থার্ড পার্সন বা গয়ব এবং প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমরা থার্ড পার্সনের মানে আমর গঠন করেছিলাম লি যুক্ত করে লি ইয়াতাও, লি ইউতাউইল। সে একজন পুরুষ যেন দীর্ঘ করে, লি ইউতাউইল। দ্বিবচনে কি হবে? আলিফ মাদ হবে। আর মুদারের শেষেতে যেখানে আলিফ মাদের পরে জের যুক্ত নুন ছিল, আমরের ক্ষেত্রে শুধু এইটাই না, 7টা ক্রিয়ায় মানে মাদের পরে যে নুনগুলি থাকে, আলিফ মাদ হোক, ইয়া মাদ হোক, ওয়াও মাদ, এগুলি বিলুপ্ত হবে। এটা আমি আপনাদের সামনে 14টা ক্রিয়া যখন উপস্থাপন করি তখন দেখাবো। তাহলে দ্বিবচন হবে লি ইউ ইলা, তারা দুইজন পুরুষ যেন দীর্ঘ করে। বহুবচনে লি ইউ ইলু, তারা সকল পুরুষ যেন দীর্ঘ করে। মুজারের এখানে এই আলিফ মাদের শেষে ছিল জের যুক্ত নুন, আর এই ওয়া মাদের ছিল হলো জের যুক্ত নবর। আমরের ক্ষেত্রে এই দুইটা বিলুপ্ত করে আমর গঠন করা হয়েছে। এইবার হলো স্ত্রীলিঙ্গ লি তুতাউইল, সে একজন মহিলা যেন দীর্ঘ করে। দ্বিবচনে লি তুত লি তুতাউইলা, তারা দুইজন মহিলা যেন দীর্ঘ করে। বহুবচন লি ইউতাউইলনা, এটা হলো মাবনি। আমাদের 14টা ক্রিয়ার উপরে 2টা মাবনি আছে। মাবনি বলা হয় যাকে তার যার কোনো পরিবর্তন হয় না। এটা মুদারিতে ছিল ইউতাউইলনা, ইউতাউইলনা। এটা এটা যেহেতু মাবনি, তো কেবলমাত্র এর শুরুতে একটা লি যোগ করে গঠিত হলো লি ইউতাউইলনা, তারা সকল মহিলা যেন দীর্ঘ করে। এবার সেকেন্ড পার্সন, যেটা আমরা আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করেছিলাম, তাওইল, তুমি একজন পুরুষ দীর্ঘ করো। দ্বিবচনে তাওইলা, এখানে শুরুতে আলামতে মুজারে বিলুপ্ত, শেষে মাদের পরের নুনটা বিলুপ্ত। তাওইলা, তোমরা দুইজন পুরুষ বিলুপ্ত করো। বহুবচন তাওইলু, তোমরা সকল পুরুষ বিলুপ্ত করো, দীর্ঘ করো। এখানেও আপনার ওই মাদের পরের যে জবরযুক্ত নুন ছিল সেটা বিলুপ্ত হয়ে গিয়েছে। এবার স্ত্রীলিঙ্গ এবং প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে গঠিত, মুদারের থেকে গঠিত আমর তাওইলি, তুমি একজন মহিলা দীর্ঘ করো। দ্বিবচন
তাওইলা, তোমরা দুইজন মহিলা দীর্ঘ করো। তাওইল না, এটা দ্বিতীয় মাবনি। এটা মুজারেতে ছিল তুতাওইল না। তুতাওইল না আলামতে মুজারে পেশ যুক্ত তুকে বিলুপ্ত করে বাকিটা একই মানে রইলো তাওইল না, তোমরা সকল মহিলা দীর্ঘ করো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার মুয়ান্নাসের একই গঠন এবং প্রথমে এক বচন, আলামতে মুজারে আলিফের থেকে গঠিত। আমর হচ্ছে লি উতাউইল, স্ত্রীলিঙ্গ লি উতাউইল, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন দীর্ঘ করি। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা লি নুতাউইল, স্ত্রীলিঙ্গ লি নুতাউইল, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন দীর্ঘ করি। এবার আমি আপনাদের সম্মুখে 14টি স্লাইড উপস্থাপন করছি। এই 14টি ক্রিয়ার একই স্লাইডে উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুল্লিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। প্রথম হলো থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার, যেটা আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে লি যুক্ত করে গঠন করা হয়েছিল। লি ইউতাউইল, সে একজন পুরুষ যেন দীর্ঘ করে। দ্বিবচনে লি ইউতাউইলা, তারা দুইজন পুরুষ যেন দীর্ঘ করে। শুরুতে লি আর শেষে মাদের পরে নুনটাকে বিলুপ্ত করে গঠন করা হলো লি ইউতাউইলা, তারা দুইজন পুরুষ যেন দীর্ঘ করে। বহুবচন লি ইউতাউইলু, তারা সকল পুরুষ যেন দীর্ঘ করে। এখানেও আহ আলি ওয়াও মাদের পরের যে নুন ছিল জবরদস্ত নুন, সেটাকে বিলুপ্ত করা হয়েছে। এবার স্ত্রীলিঙ্গ লি তুতাউইল, সে একজন মহিলা যেন দীর্ঘ করে। দ্বিবচন লি তুতাউইলা, তারা দুইজন মহিলা যেন দীর্ঘ করে। আর বহুবচন স্ত্রীলিঙ্গ, এটা হচ্ছে মাবনি, এখানে কোনো পরিবর্তন হবে না। মুজারের শুরুতে শুধুমাত্র লি যুক্ত করে লি ইউতাউইলনা, তারা সকল মহিলা যেন দীর্ঘ করে। লি ইউতাউইলনা। এবার সেকেন্ড পার্সন, প্রথমে এক বচন পুলিঙ্গ তাওইল, তুমি একজন পুরুষ দীর্ঘ করো। তাওইলা, তোমরা দুইজন পুরুষ দীর্ঘ করো। তাওইলু, তোমরা সকল পুরুষ দীর্ঘ করো। এবার স্ত্রীলিঙ্গ এক বচন এবং একমাত্র ইয়ামাত থেকে গঠিত মুদারের মানে ইয়ামাত থেকে গঠিত মুদারের থেকে গঠিত আমর তাওইলি, তুমি একজন মহিলা দীর্ঘ করো। দ্বিবচন তাওইলা, তোমরা দুইজন মহিলা দীর্ঘ করো। বহুবচন দ্বিতীয় মাবনি তাওইলনা, এটা মুদারেতে ছিল তুতাউইলনা, তো এই আলামতে মুজারিটাকে বিলুপ্ত করে খালি তাওইলনাটা হয়েছে আমর। তাওইলনা, তোমরা সকল মহিলা দীর্ঘ করো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, এক বচনের আলামতে মুজারে আলিফ থেকে গঠিত লি উতাউইল, এবং এটা যেহেতু মানে ফার্স্ট পার্সনকেও সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, যেন আলামতে মুজারে শুরুতে লি যুক্ত করে গঠন করা হলো লি উতাউইল। আর স্ত্রীলিঙ্গ হচ্ছে লি উতাউইল, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন দীর্ঘ করি। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা লি নুতাউইল, স্ত্রীলিঙ্গ লি নুতাউইল, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন দীর্ঘ করি। দর্শক মন্ডলী, দর্শক শ্রোতা মন্ডলী, এবার আমি আপনাদের সামনে তিনটি জিনিস উপস্থাপন করছি। প্রথম হলো এই যে যে পাঁচটি ক্রিয়া, যার ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম আর জামা মুতাকাল্লিম, এই পাঁচটি ক্রিয়ার
মুদারের থেকে আমর গঠন করার সময় লাম কালিমাতে সুকুন হয়, যেহেতু এটা ইউতাউইল ছিল, বিলু ছিল, ওই পেশটা জায়গায় সব সুকুন হয়ে গিয়েছে, এখানে সব লাম কালিমাতে সুকুন এই পাঁচটি ক্রিয়ার ক্ষেত্রে। দ্বিতীয় ক্রিয়া হচ্ছে মানে এই সাতটি ক্রিয়া যেগুলো হচ্ছে আপনার তাসনিয়া মুজাক্কার গয়ব, জমা মুজাক্কার গয়ব, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই হাজিরের চারটা ক্রিয়া আর গয়বে তিনটা, এই সাতটা ক্রিয়া হচ্ছে এই কোনো না কোনো ক্রিয়ার একদম শেষে মাদ, মাদের পরে যে নুনগুলি ছিল সেই নুনগুলি বিলুপ্ত হয়ে গেছে। কোনোটার ক্ষেত্রে আলিফ মাদের পরের নুন, কোনোটার ক্ষেত্রে ইয়া মাদের পরের নুন, কোনোটার ক্ষেত্রে ওয়াও মাদের পরের নুন। তাহলে আগে আপনাদের লাম কালিমাতে সুকুন দেওয়া পাঁচটা ক্রিয়া দেখালাম, আর এই হলো সাতটা। এই 7 5 12টা, অবশিষ্ট থাকে 14টার মধ্যে আর দুইটা। এই দুইটা হচ্ছে মাবনি, যেটার মধ্যে কোনো পরিবর্তন হয় না। মুজারিতে ছিল ইউতাও উইল না, শুরুতে লি যুক্ত হয়েছে। আর এই জমা মুয়ান্নাস গয়বে আর জমা মুয়ান্নাস হাইজে এখানে একটা তায়ের উপরে পেশ ছিল, তু তহবিল না, খালি সেকেন্ড পার্সনের আমর গঠনের নিয়ম অনুযায়ী আলামতে মুজারিটা বিলুপ্ত করে তহবিল না গঠন করা হবে। তাহলে এই হলো আমাদের মোট 14টা ক্রিয়া। তাহলে আমরের পরে এখন আমি আপনাদের সামনে 2 নং ফর্মের আজওয়াফের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। আপনার এটাও নাহিয়ের গঠন, আপনার আমর এবং নাহি দুইটাই মুদারের থেকে গঠিত হয়। তাহলে এখানে একটা আলামতে মুজারে, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এখানে আলামতে আমরা যদি সেকেন্ড পার্সন দিয়ে করি, তাহলে সেকেন্ড পার্সনের তা হচ্ছে আলামতে মুজারে, আর 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী তার উপরে পেশ আর আইন কালিমায় জের হবে। তাহলে সেকেন্ড পার্সনের আমর গঠন নাহি গঠন করতে তায়ের উপরে পেশ, ফা কালিমায় তয়ের উপরে জবর, আর আইন কালিমাতে আমরা বলছি গঠন অনুযায়ী জের হবে, তাহলে ওয়ার উপরে তারজিদ যুক্ত জের। আর এইটা যেহেতু মুদারে, অতএব লাম কালিমাতে পেশ। তাহলে তুতাউবিলু এটা হলো সেকেন্ড পার্সন ওয়াহিদ মুজাক্কার হাজিরের মুদারে। এখন আমরা নাহি গঠন করব কি, এর শুরুতে নাহিয়ে লা আনবো, আর অন্যগুলি অপরিবর্তনীয় থাকবে। কেবলমাত্র নাহি গঠন করায় লাম কালিমাতে ওই যে আমরে যেরকম পাঁচটা আহ ক্রিয়ার মধ্যে সুকুন হয়েছিল, 7টার জায়গায় মাদের নুন পড়েছিল, দুইটায় মাবনি, ঠিক নাহির ক্ষেত্রেও ওই একই মানে গঠন হবে। তাহলে এখানে এখন লাম কালিমাতে সুকুন করব। তাহলে আমাদের ওয়াহিদ মুজাক্কার হাজিরের আপনার নাহি গঠিত হইল লা তুতাউইল। আমি একটু আপনাদের সামনে গঠনটা উপস্থাপন করছি। ওয়াহিদ মুজাক্কার হাজির মূলত ছিল তুতাউইলু, এই শুরুতে নাহিয়ে লা এনে লাম কালিমাতে সুকুন দিয়ে তুতাউবিলু থেকে নাহি গঠন করা হলো লা তুতাউইল, সে তুমি একজন পুরুষ দীর্ঘ করো না। নাহি এই জন্য করো না, লা তুতাউইল তুমি একজন পুরুষ দীর্ঘ করো না। এবার আমি আপনাদের সামনে 2 নম্বর ফর্মের আজওয়ার নাহিয়ের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে বরাবরের মতো থার্ড পার্সন বা গয়েব। প্রথম কলামে হচ্ছে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের সামনে গঠন করেছিলাম সেকেন্ড পার্সনের এক বচন পেশ যুক্ত তা দ্বারা। তাহলে থার্ড পার্সনের এক বচন হবে আপনার পেশ যুক্ত ইয়া দ্বারা। তাহলে লা ইউতাউইল, সে একজন পুরুষ যেন দীর্ঘ করে। এখানেও থার্ড পার্সনের কারণে ওই আপনার তর্জমার ক্ষেত্রে প্রত্যাশার যেন অর্থে আসবে, যেটা সেকেন্ড পার্সনে আসবে না, সেকেন্ড পার্সনে সরাসরি নিষেধ করা হবে। দ্বিবচন লা ইউতাউইলা, তারা দুইজন পুরুষ যেন দীর্ঘ না করে। বহুবচন লা ইউতাউইলু, তারা সকল পুরুষ যেন দীর্ঘ না করে। স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার জায়গায় তা দ্বারা লা তুতাউইল,
সে একজন মহিলা যেন দীর্ঘ না করে। দ্বিবচনে লা তুতাউইলা, তারা দুইজন মহিলা যেন দীর্ঘ না করে। বহুবচন লা তুতাউইলনা, এটাও আর একটা মাবনি এখানে। সরি, এটা তো থার্ড পার্সন। লা ইউতাউবিল, হ্যাঁ এটাও মাবনি। লা ইউতাউবিলনা, তারা সকল মহিলা যেন দীর্ঘ না করে। থার্ড পার্সনের পরে এখন আমরা সেকেন্ড পার্সনে যাচ্ছি। মানে আমরের ক্ষেত্রে যেরকম দুইটা ভাগ ছিল, মানে সেকেন্ড পার্সনে একরকম অন্যগুলো, আর এখানে কোনোটারই আলামতে মুজারে বিলুপ্ত হবে না, তো 14টির গঠন একই রকম হবে। লা তুতাউইল, তুমি একজন পুরুষ দীর্ঘ করো না। দ্বিবচন লা তুতাউইলা, তোমরা দুইজন পুরুষ দীর্ঘ করো না। এখানে লায়ের পরে লাটা হচ্ছে আলিফ মাদ, তারপরে একটা জের যুক্ত নুন ছিল। এটা আমরের ক্ষেত্রে যেভাবে বিলুপ্ত হয়েছে, নাহির ক্ষেত্রে একইভাবে বিলুপ্ত হয়েছে। এবার বহুবচন লা তুতাউইলু, তোমরা সকল পুরুষ দীর্ঘ করো না। দুঃখিত, আমি আমি জানি না, খেয়াল করতে পারছি না, আমি অর্থটার পরিবর্তন করেছি না। আমি আবার একটু বলছি, লা তুতাউইল, তুমি একজন পুরুষ দীর্ঘ করো না। লা তুতাউইলা, তোমরা দুইজন পুরুষ দীর্ঘ করো না। লা তুতাউইলু, তোমরা সকল পুরুষ দীর্ঘ করো না। এবারে স্ত্রীলিঙ্গ এবং এক বচন, একমাত্র ইয়ামাত থেকে গঠিত ক্রিয়া। লা তুতাউইলি, তুমি একজন মহিলা দীর্ঘ করো না। দ্বিবচন লা তুতাউইলা, তোমরা দুইজন মহিলা দীর্ঘ করো না। বহুবচন লা তুতাউইলনা, এটা হলো দ্বিতীয় মাবনি। লা তুতাউইলনা, তোমরা সকল মহিলা দীর্ঘ করো না। এবার ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম, আহ আলামতে মুজা এক বচনের ক্ষেত্রে আলামতে মুজারে আলিফ দ্বারা। লা উতাউইল, স্ত্রীলিঙ্গ লা উতাউইল, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন দীর্ঘ না করি। বহুবচনে আলামতে মুজারে নুন দ্বারা। লা নুতাউইল, স্ত্রীলিঙ্গ লা নুতাউইল, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন দীর্ঘ না করি। এবার আমি আপনাদের সামনে ওই এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচনীয় লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে থার্ড পার্সনের এক বচন পুলিঙ্গ, ইয়া আলামতে মুজারে ইয়া দ্বারা গঠিত হবে। লা ইউতাউইল, সে একজন পুরুষ যেন দীর্ঘ না করে। লা ইউতাউইলা, তারা দুইজন পুরুষ যেন দীর্ঘ না করে। লা ইউতাউইলু, তারা সকল পুরুষ যেন দীর্ঘ না করে। এবার স্ত্রীলিঙ্গ, ইয়ার জায়গায় আলামতে মুজারে তা দ্বারা। লা তুতাউইল, সে একজন মহিলা যেন দীর্ঘ না করে। লা তুতাউইলা, তারা দুইজন মহিলা যেন দীর্ঘ না করে। বহুবচন স্ত্রীলিঙ্গ প্রথম মাবনি। লা ইউতাউইলনা, তারা সকল মহিলা যেন দীর্ঘ না করে। থার্ড গয়েবের পরে বা থার্ড পার্সনের পরে এখন আমি সেকেন্ড পার্সন বা হাজির। লা তুতাউইল, তুমি একজন পুরুষ দীর্ঘ করো না, সরাসরি নিষেধ। লা তুতাউইলা, তোমরা দুইজন পুরুষ দীর্ঘ করো না। লা তুতাউইলু, তোমরা সকল পুরুষ দীর্ঘ করো না। এবার হলো স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, একমাত্র ইয়ামাত দ্বারা গঠিত ক্রিয়া। লা তুতাউইলি, তুমি একজন মহিলা দীর্ঘ করো না। দ্বিবচন লা তুতাউইলা, তোমরা দুইজন মহিলা দীর্ঘ করো না। বহুবচন লা তুতাউইলনা, এটা হলো দ্বিতীয় মাবনি।
এক মুদারেতে যেরকম ছিল, মানে ইয়া আমর নাহিতে একই, শুধু আমরের ক্ষেত্রে আলামতে মুজারে তা বিলুপ্ত করে, আর এইটা নাহির ক্ষেত্রে আলামতে মুজারে বিলুপ্ত না করে শুরুতে একটা লা যোগ করে, লা তুতাউইল না, তোমরা সকল মহিলা দীর্ঘ করো না। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, প্রথমে এক বচন, আলামতে মুজারে আলিফ দ্বারা, লা উতাউইল, তুমি একজন পুরুষ অথবা তুমি একজন মহিলা যেন দীর্ঘ না করো। এই যে থার্ড পার্সন এবং হলো ফার্স্ট পার্সনে তর্জমাতে যেন কথাটা আসবে, যেন দীর্ঘ না করো। এটা হলো পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ একই। তাহলে আমি একজন, লা উতাউবিল, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন দীর্ঘ না করি। বহুবচনের আলামতে মুজারে নুন দ্বারা, লা নুতাউবিল, এটা হলো পুলিঙ্গ। স্ত্রীলিঙ্গ, লা নুতাউবিল, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন দীর্ঘ না করি। এবার আমি আপনাদের সামনে ফা প্যাটার্নের আজওয়াফের ইসমে ফাইলের স্থাপন করছি। আমরা জানি যে সোলাসি মাজিদ ফিয়ের ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টাই মুদারের থেকে গঠিত হয়। তাহলে এখানে মুদারের থেকে গঠন করতে গেলে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমায় ছিল তয়ের উপরে জবর, আইন কালিমায় ওয়াইয়ের উপরে তাসদীদ যুক্ত জবর, এবং লাম কালিমাতে লামের উপরে জবর। তওয়ালা এটা কিন্তু মাদির ওয়াহিদ মুজাক্কার গাইব। এইবার মুদারে গঠন করব। মুজারে যে কোনো এক দিয়ে করলে হয়, চারটা আলামতে মুজারের ভিতরে আছে। থার্ড পার্সনের ইয়ে দ্বারা যারা করি এবং 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারের উপরে পেশ, আর আইন কালিমাতে হলো জের। তাহলে ওয়ার উপরে জবর ছিল, এটা 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী জের করা হয়েছে। আর এইটা যেহেতু মুদারে, মাদিতে ছিল লাম, মাদিতে সবসময় মাদিতে লাম কালিমায় জবর হয়, মুজারেতে লাম কালিমায় পেশ হয়। তাহলে ইউতাউহিলু এটা হলো মুদারে। এটার থেকে আমরা ইসমে ফাইল গঠন করব। ইসমে ফাইল কিভাবে গঠন করি? আমরা আলামতে মুজারেটাকে বিলুপ্ত করি। মানে আছে মিমে মারফু, শেষের রফা মানে কথাটা হইলো রফউন, কথাটা হইলো পেশ, আর মারফু মানে পেশ বিশিষ্ট। তাহলে মিমে মারফু মানে পেশ বিশিষ্ট মিম, এটাকে বিলুপ্ত করব। না সরি, এটা হ্যাঁ ইয়াটাকে আলামতে মুজারের বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু আনবো, মানে পেশ বিশিষ্ট মিম আনবো। আর ফা কালিমা ঠিকই থাকবে। আর সুলাসি মজিদ ফিয়ের ইসমে ফাইল এবং ইসমে মাফুলের মধ্যে কেবলমাত্র একটা জায়গায় পরিবর্তন, সেটা হলো ইসমে ফাইলে আইন কালিমায় জের হয়, আর ইসমে মাফুলে আইন কালিমায় জবর হয়। অতএব উভয়টারই গঠন একই করে, আইন কালিমাতে জের দিলে হবে ইসমে ফাইল, আইন কালিমাতে জবর দিলে হবে ইসমে মাফুল। তাহলে ওই যে আপনার 2 নম্বর ফর্ম অনুযায়ী ওয়াও এর নিচে জের ছিল, এটা হলো মাদিতে ওয়াও এর উপরে জবর, আর এটা হলো মুদারেতে ওয়াও এর নিচে জের। কিন্তু এখন ইসমে ফাইলে জের থাকবে, অতএব এটার মধ্যে কোনো পরিবর্তন হয় না, ওই জের বিশিষ্ট ওয়াই ব্যবহৃত হবে। তাহলে ওয়াও, আর এইটা যেহেতু এস এম, অতএব লাম কালিমাতে এখন আর সুকুন পেশ থাকবে না, এটা 2 পেশ হয়ে যাবে। 2 পেশই হচ্ছে এস এম এর আলামত। তাহলে আমাদের ওয়াহিদ মুজাক্কারটা গঠিত হইল মোতাওয়িলুন। এখন এটার একটু গঠনটা আমরা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গায়বের মূল ইউতাওয়িলু এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে, এবং আইন কালিমা ওয়াওতে জের আর লাম কালিমায় লামে 2 পেশ যুক্ত করে ইউতাওয়িলু থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুতাওয়িলুন। মুতাওয়িলুন দীর্ঘকারী একজন পুরুষ, অথবা সুন্দর করে একজন পুরুষ যিনি দীর্ঘ করেন, মুতাওয়িলুন। এবার আমি আপনাদের সামনে ফাইলের রূপান্তর গুলো উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, মাদি মুদারি আমুন নায়ের ক্ষেত্রে যেখানে রূপান্তর হয়েছিল 14টি ক্রিয়ার, এখানে মাত্র 6টি হবে। কারণ হলো 3জন পুরুষ কর্তা, 3জন মহিলা কর্তা, এক বচন পুরুষ, এক বচন দ্বিবচন পুরুষ, বহুবচন পুরুষ, এক বচন স্ত্রী, দ্বিবচন স্ত্রী, বহুবচন স্ত্রী। তাহলে এখানে আমাদের রূপান্তরে 6টা এসএম আসবে। প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের সামনে
এক বচনের ইসমে ফাইল গঠন স্থাপন করেছি, মোতাওয়িলুন। এখন দ্বিবচন হবে কেমনে? মুজারিতে যেভাবে দ্বিবচন হয়, মোতাওয়িলানি, আলিফ মাদ এবং জের যুক্ত নুন। মোতাওয়িলানি, দুইজন পুরুষ যারা দীর্ঘ করে। মোতাওয়িলুনা, দুইজন সকল পুরুষ যারা দীর্ঘ করে। এবার হলো স্ত্রীলিঙ্গ। আমি প্রতিটা ক্রিয়ার ক্ষেত্রে আপনাদের দেখাই স্ত্রীলিঙ্গ গঠনে। এই যে যে এক বচন পুলিঙ্গ, এর শেষে স্ত্রীলিঙ্গের আলামত তা যুক্ত করতে হবে। পরে এই যে যে লাম কালিমায় দুই পেশ আছে, এই দুই পেশটা এটা পরিবর্তিত হয়ে এই গোলতার উপরে চলে আসবে। আর তখন লাম হয়ে গেল খালি। সহজ সিস্টেম হচ্ছে লামের উপরে জবর দেওয়া। তাহলে মোতাওবিলাত, মোতাওবিলাতু, মোতাওবিলাতুন, একজন মহিলা যিনি দীর্ঘ করেন। দ্বিবচন মোতাওবিলাতানি, দুইজন মহিলা যারা দীর্ঘ করেন। বহুবচন মোতাওবিলাতুন, সকল মহিলা যারা দীর্ঘ করেন। এই ফাইলের পরে এবার আমি আপনাদের সামনে 2 নম্বর ফর্মের আজওয়াফের ইসম মাফুলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল এবং ইসমে মাফুলের গঠনের হুবহু একই রকম, পরিবর্তনটা হলো শুধু আইন কালিমার মধ্যে। ইসমে ফাইলকে আমরা যেখানে জেদ দিয়েছি সেখানে ইসমে মাফুলের আইন কালিমাতে জবর করতে হবে। তাহলে এখানে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমায় জবরযুক্ত ত, তারজিদের উপর জবরযুক্ত ওয়াও, লামের উপর জবর দিয়ে লা, তওয়ালা, এটা হলো মাদি। এইবার মুদারে গঠন করব আলামতে থার্ড পার্সন যাই করি, থার্ড পার্সনের ইয়া দ্বারা। আর 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী ইয়ার উপরে পেশ, ইউ, তাও। এখন এই 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারে পেশ আর আইন কালিমাতে জের দিতে হয়। অতএব মাদিতে যেটা জবর ছিল আইন কালিমা, মুজারেতে সেটা এসে জের হয়ে যাবে 2 নম্বর ফর্মের গঠন অনুযায়ী। আর এইটা যেহেতু মুদারে, মাদিতে লাম কালিমা ছিল জবর, মুদারেতে হবে লাম কালিমা পেশ। তাহলে ইউতাউবিলু, এটা হলো মুদারে। এখান থেকে আমরা এখন নাহি গঠন, ইসমে মাফুল গঠন করব। ওই একই রকম, ইয়াকে বিলুপ্ত করে এখানে একটা মিমে মারফু আনবো, পেশ বিশিষ্ট মিম। ফা কালিমা অপরিবর্তনীয় থাকবে। এইবার যেহেতু এটা ইসমে মাফুল, আইন কালিমা জবর হবে, অতএব মুদারের মধ্যে যেখানে আইন কালিমা জের ছিল সেটা এখন জবর হয়ে যাবে, ওয়ার উপরে তারজিদ যুক্ত জবর। আর লাম কালিমাতে সুকুন, যেহেতু এটা এসএম। তাহলে মোতাওয়ালুন। এবার আপনাদের সামনে একটু গঠনটা উপস্থাপন করছি। যে হলো মুদারের ওয়াহিদ মুজাক্কার গায়বের মূল ইউতাউইল বিলু, এর আলামতে মুজারে পেশযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে এবং আইন কালিমাতে জবর ও লাম কালিমাতে, আইন কালিমাতে জবর আর লাম কালিমার লামে দুই পেশ যুক্ত করে ইউতাউইলু থেকে ইসমে, দর্শক মন্ডলী ভুল হয়েছে, এটা ইসমে ফাইল হবে না, এটা হবে হলো ইসমে মাফুল, হবে ইসমে মাফুল। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত। মাফুল, তাহলে ইসমে মাফুল গঠন করা হয়েছে মুতাওয়ালুন, যেটা ইসমে ফাইলে ছিল উইলুন। তাহলে এমন একজন পুরুষ যাকে দীর্ঘ করা হয়, যদিও বাস্তবে এরকম অর্থ হয় না, অর্থ করার জন্যই করা। এবার আমি আপনাদের সামনে 2 নম্বর ফরম্যাট আজওয়াফের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। আমরা
ইসমে ফাইল এবং ইসমে মাফুলের রূপান্তর। ইসমে ফাইল এবং ইসমে মাফুলের রূপান্তরে 6টি করে এসএম আসবে। প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। তাইলে মুতাওয়ালুন এক মানে একজন পুরুষ, আমি অর্থ সম্পূর্ণ না বলে এক বচন, এক বচন পুলিঙ্গ। মুতাওয়ালানি দ্বিবচন পুলিঙ্গ। আর বহুবচন পুলিঙ্গ হচ্ছে মুতাওয়ালুনা স্ত্রীলিঙ্গ। আগেরটার মতোই ওই এক বচন পুলিঙ্গ শেষে গোলতা যুক্ত করে লামের দুই পেশ চলে আসবে গোলতার উপর এবং লামকে জবর করে মুতাওয়ালাতুন হলো এক বচন স্ত্রীলিঙ্গ। দ্বিবচন স্ত্রীলিঙ্গ হলো মুতাওয়ালাতানি, বহুবচন হলো মুতাওয়ালাতুন। হলো ইসমে মাফুলের গঠনগুলো। সম্মানিত ভাই ও বোনেরা, এবার আমি আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত 2 নং ফর্মের আসবাব গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ক্রিয়া ও 2 প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। তো প্রথম কলমে ক্রিয়া, দ্বিতীয় কলমে হলো মূল যেটা, তারপরে থেকে ধাপ ওয়ারি গঠিত হয়ে চূড়ান্ত ধাপে এসে গঠন। প্রথমে মাদি তওয়ালা, এখানে মধ্যে কোনো পরিবর্তন নাই, তওয়ালা থেকে তওয়ালা। মুদারে ইউতাউইলু, এখানেও কোনো পরিবর্তন নাই, ইউতাউইলু। আমর, এটা হলো সেকেন্ড পারসন তুতাউইলু, এর থেকে প্রথমে হলো আলামতে মুজারেটাকে বিলুপ্ত করতে হবে তাওইলু। আর যেহেতু তয়ের উপরে জবর আছে অতএব এখানে হামজাতুল আসাদ অসল আনার অথবা সাহায্যকারী আলিফ আনার প্রয়োজন নেই। আর এটা আমরের কারণে লাম কালিমাতে সুকুন করতে হবে, তাহলে চূড়ান্ত ভাবে গঠিত হবে তাওইল। নাহি, এটাও মুদারের থেকে গঠিত হয় তো তাওইল, এটা হলো এর পূর্বে একটা নাহিল লা যুক্ত করতে হবে, লা তু তাওইলু। তো এটা আমর এবং নাহি উভয় ক্ষেত্রে লাম কালিমাতে সুকুন হবে, অতএব এই লা তু তাওইলু লামের উপরে যে পেশ আছে এটাকে সুকুন করে চূড়ান্ত নাহি গঠিত হবে লা তু তাওইল। ইসমে ফাইল, ইসমে ফাইল গঠিত হয় মুদারের থেকে, তো ইউতাউইলু, এখানে আমরা করবো কি আলামতে মুজারে ইয়াটাকে বিলুপ্ত করব, বিলুপ্ত করে এখানে একটা পেশযুক্ত মিম আনবো মুতাওইলু। আর হইলো যেহেতু এটা এসএম, লাম কালিম মুজারেতে যেখানে লাম কালিমাতে পেশ ছিল সেটা এখন 2 পেশ করে মুতাওইলুন। এটা হলো ইসমে ফাইলের চূড়ান্ত রূপ। ইসমে মাফউল, এটাও মুদারের থেকে গঠিত হয় ইউতাওইলু। এখানে প্রথমে আলামতে মুজারেকে বিলুপ্ত করব এবং শুরুতে একটা পেশযুক্ত মিম আনবো। সাথে সাথে আর একটা কাজ করব, যেটা 2 নম্বর ফর্মের যেটা গঠন, মুজারের গঠন অনুযায়ী আইন কালিমাতে যেটা জের ছিল এটা মাফুল হওয়ার কারণে এটা আইন কালিমাতে জবর হয়ে যাবে, তাহলে মুতাওয়ালু। আর এটা যেহেতু এসএম এর এসএম, এই জন্য লাম কালিমাতে এক পেশের জায়গায় মুজারেতে যেখানে এক পেশ ছিল সেটা এখানে 2 পেশ করে দিতে হবে। এই হলো আপনার চূড়ান্ত রূপ। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের অনুশীলনের জন্য 2 নম্বর ফর্মের আসবাব গ্রুপের মূল অক্ষর ও অর্থসহ ক্রিয়ামূল এবং মাজদার উপস্থাপন করছি। এখন 2 নম্বর ফর্মের আজওয়াফে রূপান্তরিত নির্বাচিত মাজদা বা নির্বাচিত মাজদার হচ্ছে আত্তাতওয়িলুন। যেই ক্রিয়াটা দ্বারা আমরা রূপান্তর করলাম এটা হলো আলিফ লাম ছাড়া হচ্ছে তাতওয়িলুন, আর আলিফ লাম যুক্ত হলে হলে হবে আত্তাতওয়িলুন। আলিফ লাম হলে শেষে তানবিন হবে না, আর তানবিন হলে আলিফ লাম হবে না, দুইটাই কিন্তু মাজদার, একটা আলিফ লাম ছাড়া একটা আলিফ লাম সহ। এখন আমি আপনাদের অনুশীলনের জন্য এই 2 নম্বর ফর্মের আজওয়াফের দুর্বল ক্রিয়ার মাজদার, তার মাদ্দা আর উপস্থাপন করছি। তাহলে 2 নম্বর ফর্মের আজওয়াফের ক্রিয়া সমূহ মূল অক্ষর ওয়া ওয়াও লাম দ্বারা, আর তাতওয়িলু যেটা দিয়ে আমরা রূপান্তর করলাম দীর্ঘ করা, হা ওয়াও লাম, আর তাহউইলু এটা হলো পরিবর্তন করা, লাম ওয়াও
থা তালউইসু, এটার অর্থ হলো কলুষিত করা। আর ঝা ইয়া না তাজয়িনু, এটা হলো সুসজ্জিত করা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, পরবর্তীতে 2 নং ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ।